বয়ে যাচ্ছে। কিন্তু এর মধ্যেও কিন্তু আমি বলেছি যে মিডিয়ার মধ্যে সামগ্রিকভাবে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মধ্যে কিন্তু সেরকম গুপ্ত এবং সুপ্ত অপশক্তি ক্রিয়াশীল আছে, তারা সুযোগ পেলেই মাথা চাড়া দিচ্ছে এবং ভবিষ্যতে আরো দেবে। সেটাকে আমরা যেন কোনোভাবে আন্ডারস্টিমেট না করি, আমরা সেটা সুন্দরভাবে অ্যাড্রেস করি, চিহ্নিত করি এবং প্রতিকার প্রতিবিধান করি, প্রতিরোধ করি। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আরো বড় বিপদ, আরো বড় বিপর্যয় ঘটার আগেই যেন আমরা সতর্ক হই। আমি আমার ছোট ভাই ডক্টর আব্দুল্লাহ সিদ্দিক যেই দাবি ব্যক্ত করেছেন, আমি তার সঙ্গে সম্পূর্ণ একাত্মতা ঘোষণা করছি। আমার নিজের ক্যারিয়ার শুরু হয়েছিল 1976 সালে দৈনিক বাংলায়, যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের দায়িত্ব গ্রহণ করছিলেন সেই পর্যায়ে। তা আমি কিন্তু 21 বছর দৈনিক বাংলায় বন্ধ হওয়া পর্যন্ত আমি 42 বছর বয়সে বেকারত্ব আমাকে গ্রহণ করতে হয়। আবার পরে দৈনিক দেশ, আমার দেশে যখন আমি 2বার বেকারত্ব আমাকে গ্রহণ করতে হয়। তো সেগুলি যেন পুনরাবৃত্তি না ঘটে, আমি অবিলম্বে দৈনিক বাংলা টাইমস বাংলা ট্রাস্ট, যেটার নাম সাপ্তাহিক বিচিত্রা, পাক্ষিক আনন্দ বিচিত্রা, দৈনিক বাংলাদেশ টাইমস এবং দৈনিক বাংলা যেখানে ছিল 22 কাঠা জায়গার উপরে, আপনারা জানেন দৈনিক বাংলা মোড় যেখানে, সেটাকে সেখানে কর্মসংস্থান ব্যাংক করা হয়েছে, একটা প্রহসন। সেটা এত মানুষকে রাস্তায় নিপতিত করে সেখানে কর্মসংস্থান ব্যাংক করেছে, সেটার কি অবদান আপনারা জানেন। সেটাও কিন্তু স্টাডি করা উচিত এবং একটা কমিটি করে একটা স্টাডি করে দ্রুত একটা দৈনিক বাংলা টাইমস বিচিত্রা, সাপ্তাহিক বিচিত্রা, এটা পুনঃপ্রকাশের ব্যবস্থা করার জন্য দাবি জানাই। সেখানে বহু সাংবাদিকের কর্মসংস্থান হতে পারবে। সেখানে সরকারের টাকা পয়সাও খরচ করতে পারে। 22 কাঠা জায়গার উপরে যদি 40 তলা 50 তলা বিল্ডিং হয়, তাহলে সেটা আয়ে কিন্তু 10টা দৈনিক বাংলা চলতে পারবে। আমি সেই দাবি পুনর্ব্যক্ত করছি। এটাই হোক আমাদের অঙ্গীকার। এবং আমি আবারও গুপ্ত সুপ্ত যারা আমি বলবো জাতীয়তাবাদী সত্তাবরণেও যারা ক্রিয়াশীল আছে, তাদেরকে আমরা যেন চিহ্নিত